যদি বাবার বয়সী কোনো আলেম যায়, তাকে 2-3 জন লাগে ধরে বলে, আলেমের বেটা আপনি এখানে আইছেন কেন? এটা কিসব বোঝেন না? মানে এখানে শয়তানি চলতেছে, এখানে আপনি কেন? টাকা আগেই খাওয়া হয়ে গেছে, বিচারকার পক্ষে যাবে 3 দিন আগে রেডি, আপনি এখানে আইছেন কেন? তার মানে আলেম মানে সমাজে জোকার বানায় রাখছে তাকে। এই আলেম বিচার মজলিসে লাগে না। 2 ব্যক্তির দ্বন্দ্ব নিরসন করতে কি ব্যবস্থা, এটা হুজুরের চাইতে কেউ ভালো জানে না। অথচ এই হুজুরকে কোনোদিন বিচারে ডাকে না, হুজুরকে এলাকার প্রতিনিধি করে না, ইমাম সাহেবের কাছ থেকে ডিসিশন নিয়ে 7 ভাই কোনো ব্যবসা করে না, আলেম মানুষের পরামর্শ নিয়ে মেয়েকে বিবাহ দেয় না, মসজিদের ইমামের বুদ্ধি মতো ছেলের বিবাহটাকে সাজায় না। তার মানে হুজুরের এই সামাজিক বড় বড় দায়িত্বের কোনো দামই নাই। একটা জায়গা হুজুরের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি সিয়ার দিতে বাধ্য হয়েছেন, সেটা হলো জুম্মার খুতবার এই 1 ঘন্টার ওয়াজ। এই জায়গার আপনার উস্তাদি চলে না, সব জায়গা জবান বন্ধ। 6 দিন চুপ করে আছে, সুদখোরের বিরুদ্ধে যদি কোনো কথা বলে 3 মিনিটের ভিতর চাকরি চলে যাবে। 6 দিন চুপ করে বসে আছে, কাউকে কোনো আলাদা কথা বলতে পারে না। কিন্তু শুক্রবারে জুমার খুতবার দিনে 1-1.5 ঘন্টা বা 50 মিনিট, এটা একটা আমানতের এখনো অবস্থা আছে কিনা? আজও আছে। তাহলে আমি বলবো, একটা হুজুরের হাতে কিছু না থাকলে জুমার খুতবার মেম্বারটা আজও আছে কিনা একটু বলেন। তো এইবার আমার হুজুর ভাইরা রাগ করবেন মনে হয়। একটা মানুষকে বলা হলো যে তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ থাকো, এখানে যা হচ্ছে হয়ে যাক, তুমি কোনো কথা বলবে না। তো উনি 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, তার চোখের সামনে খালি মিথ্যা কথা বলতেছে, একজন অপরজনের প্রতি জুলুম করতেছে। এগুলো দেখে তো ইমানদারের ভেতা লাগে না? ভিতরটা জ্বলে যাচ্ছে। লাস্টে ওনাকে বলতেছে 5 মিনিট তোমাকে সুযোগ দেওয়া গেল, 5 মিনিটে পারলে কিছু বলি নাও। তখন এই লোকটা 5 মিনিটে এমন কথা বলবে যে এই প্রত্যেকটা লোক খালি বিষের বোতল খুঁজবে, যে বিষ খায় মরে যাবো। কি করে সুদ খায় এত বড় খারাপ, মানুষের সম্পত্তি জবরদস্তি করে এত বড় পাপ, জিনা করে এত বড় পাপ, 2 রকম নীতিতে বিচার করে এত বড় পাপ। 5 মিনিটে মূল কথা এমন ভাবে জানবে, ওরা বুঝবে যে এটা জিনিস একটা। তা আমাদের হুজুররা হলো 6.5 দিন হলো জুকার, আর জুমার নামাজের দিন হলো মেন্টাল। কেন? কারণ তার সামনে আছে খুতবার বই 12 চাঁদের 13 পূজা, মানুষের তৈরি করা মিথ্যা গল্পের বই। এই বইটা হাতে করে উনি আরবি কি জানি পরে মূল টাইমে। বাংলার সময় তো লোক আসে না মসজিদে, কারণ মানুষ জানে না যে ফেরেশতা গেটে খাড়া আছে। এ আগে কে আসলো রে? উট দিয়ে দাও, এই উটটা দান করলে যত নেকি কোরবানি করলে এই নেকিটা দিয়ে দাও, তো ও আগে আসলো। এ তারপরে কি আসলো রে? গরু দিয়ে দাও, একটা গরু কোরবানি করলে সাদাকা করলে যত নেকি দিয়ে দাও। এ তারপরে কি আসলো? একটা দুম্বা ছাগল দিয়ে দাও। তো এটা আলেমদের মুখের দিকে তাকাবেন, আমি সহিহ বুখারীর কথা বলতেছি, আল্লাহর কসম সহিহ হাদিস। এ তারপরে কি আসলো? মুরগি দিয়ে দাও। এরপরে কি আসলো? ডিম দিয়ে দাও। ইমাম খুতবায় উঠে গেছে, ঘোড়ার ডিম দিয়ে দাও মানে কিছুই দিও না, খাতাই বন্ধ। এখানে আলেম ওলামা আছেন না অনেকে, বলেন তো কথাটা কি রাসূলের হাদিস কিনা? খাতা বন্ধ। তা আমাদের সমাজে একজন নামাজি লোক, একজন খারাপ মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজের দিনে যায়। কেননা আমাদের বহু মসজিদের সভাপতি হলো জুমার নামাজের 1ম রাকাত মিস করে। 5 ওয়াক্ত তো বহু দূরের কথা। সমাজের চোর বাটপার মিথ্যাবাদী প্রতারক ভণ্ডরা অন্তত জুমার খুতবায় আসে বড় ডলা জামা গায়ে দিয়ে, ভালো মানের পোশাক পরে, সবার লাস্টে আসে, সবার আগে যায়। সত্য না মিথ্যা? তা আমি বলতে চাচ্ছি, হুজুর খুতবা নবীর ছিল 2টা, আপনি বানাইছেন 3টা। 2টা নাক কাটি আলাদা করে সার্জারি করে 3টা তো বানাইছেন, বুঝলাম। কান 2টা ছিল আলাদা করে, আবার কপালে আরেকটা কান বানাইছেন, এটা বুঝলাম। 2টা হাত ছিল, মরা মানুষের আরেক হাত টানি নিয়ে এসে পেটের সাথে লাগাইছেন, বুঝলাম।
দুইটা পা আল্লাহ দিছিল, আপনি আলাদা করে লাঠি ভর দিয়ে 3 নাম্বার পাও লাগায়া ভালো মানুষ খোরায় খোরায় হাঁটতেছেন, মানি নিলাম। কিন্তু এমন সময় আপনি বাংলা খুতবা বসে বসে দেন যেই টাইমে মুসল্লি 3% আসে না। যাদের ব্যাপারে বক্তব্য দেওয়া লাগবে সুদখোররা এখনো তো মসজিদে ঢোকেই নেই। যাদের কাম কাজ নাই, বাড়িতে গেলে বউ ধাক্কায়, ছেলের বউ ঝগড়া করে, ভাত চালে রাগ করে, বুড়ি মরে না কে, এই সমস্ত বাঙরি আসে হলো মসজিদে সবার আগে। তো এই লোক তো মইল বলি, এর চিন্তা কিসের? কানে শোনে না, এ আগে আসলে তাতে হুজুরের কি লাভ? হুজুরের এমন টাইমে মূল বক্তব্য দেওয়া শুরু করা লাগতো যেই টাইমে মসজিদে চোর আসে, ডাকাত আসে, ঘুষখোর আসে, সুদখোর আসে, মিথ্যাবাদী আসে, প্রতারক আসে, জমি ফাঁকি দেওয়ার লোক আসে। ওই টাইমে বলতে হতো আধা হাত জমি দখল করলে গোটা 7 তবক জমিন তাকে তুলে দেওয়া হবে। তখন যখন বিশেষ বিশেষ লোক মসজিদে ঢুকে আসে, যারা ভালো হলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এই পলিটিক্যাল ফিগার, এই নেতারা যখন মসজিদে আসে তাকে হুজুর বলতেছে ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি ঘুম পাড়তেছে, মুসল্লি মনে করতেছে সারা 6 দিন প্রায় ব্যস্ত রে, হুজুরদের সাপুরি মন্তর পড়তেছে, আমি তো বুঝি না, মাথার উপরে ফ্যান, মসজিদে এসি, দিস ইজ দা মোমেন্ট ফর ঘুম। ঘুম পাড়ার জন্য এটা একটা মুখ্যম সময়, মুসল্লি ঘুম পাড়তেছে। কত প্রমাণ নেবেন? আজ পর্যন্ত ঝিনাইদহতে প্রত্যেকটা মসজিদে সিসি ক্যামেরা লাগান। সিসি ক্যামেরা লাগানোর পরে শুক্রবারে জুমার খুতবার পরে এই ফুটেজটা টেনে দেখেন 70% মুসল্লি ঝিমায়। অথচ তুমি হুজুর জুকার, তোমার কোন জায়গা দাম নাই, তুমি কেন বুঝলে না? তুমি রাজা হও হলে শুক্রবারের দিন, রাজা কেন গরুর মতো ভেয়া ভেয়া করে কি পরে উনিও বোঝে না, সামনে দিয়ে বসে আছে সেও বোঝে না। রাগ করতেছেন মনে হয়। অথচ তিনি যদি অনুবাদ করতেন ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো কথা আল্লাহর, ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর হেদায়েত রাস্তা আমার রাসূলের রাস্তা। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক দিনের নামে নতুনত্ব বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির শেষ পরিণতি জাহান্নাম। লোকজন ঘুম পারতো না, কেন সেটা আবার কি শুনি একবার। কিন্তু 40 বছর জুমার খুতবা দেয়, মুসল্লিরা ঘুমায়, এর থেকে লজ্জার কি হতে পারে? 2, আল্লাহর ঘরে জুমার খুতবার যে দায়িত্ব তাকে দেওয়া হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লুকুম রা ওয়া কুল্লু মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা লোক হলো দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করবে না? আপনার বউ কি এমনি বেঁচে যাবে যে তোমার 3 বছরের বাচ্চা মোবাইল না দিলে খায় না, তুমি মা, আপনার বউ বেঁচে গেল? আপনাকে কি বলবে না যে তোমার 18 বছর বয়সে একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে হুন্ডা চালাচ্ছে, তুমি মরেছিলে নাকি? এত সস্তা? এই হাজী সাহেব, আপনার 25 বছরের একটা তরতাজা যুবক ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন? 2 বেলা গাঁদা খায়, 1 বেলা ভাত খায়, ব্যাপারটা কি? এগুলো বলবে না? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন। 17 নম্বর সূরা বানী ইসরাইল, আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমার আল্লাহর সামনে জিজ্ঞাসা হবে। এত সহজে ছেড়ে দেবে আপনাকে? আপনি তো ফতোয়া দিলেন যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, 2 জনই অপরাধী, বলছেন না? বলছেন নাকি? তাহলে চোখের সামনে জাল হাদিস বলে বক্তা, আপনি খালি বলতেছেন আল্লাহু আকবার। ফয়সালা হবে না একদিন? বিচার তো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি গাছের সাথে বাঁধে নাই,
যে হুজুর বলতেছে হরিণীর জায়গায় বাধা হয়েছিল, যারা সমর্থন করতেছিল, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী প্রত্যেকের জন্য জাহান্নামে ঘর তৈরি হবে। দলিল হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয়, মিথ্যারোপ করে, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তাহলে আমাদের ভিতরে শুনে আমল করার লোক বেশি না দেখে আমল করার লোক বেশি? বলেন। এ তো একটা কেবল বললাম। আমি জানি না বড় বড় সম্মেলনে কত সময় বক্তব্য দেই, তবে আজকের অ্যাটেনশন দেখে আমি সন্তুষ্ট। চাইলে আমি সম্ভব হলে চেষ্টা করব যত বেশি সময় কথা বলা যায় ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো, কথা বলে না শোনারা, কথা বলে না, চুপ। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো ইসলামের পাহারাদার হিসাবে। আর এই হাট গোপালপুরের রাত্রিবেলা নাইট গার্ডকে পাহারা দেওয়া হলো দোকানগুলো যাতে ডাকাতি না হয়। তুই মাঝে মধ্যে কারণ ছাড়াই টস মারবি, কোথাও শব্দ হলেই মারবি দৌড়। বুঝলাম যে কুত্তা দৌড় দিয়েছে, তাতে তোর কি দোষ? তুই চলে যা। সব সময় স্মরণ রাখবি কোন মানুষের মালের যাতে ক্ষতি না হয়, ঠিক না? আলেমদেরকে বলা হলো তোমার কথায় কেউ সুদ ছাড়বে কিনা জানি না, সুদ যে কত বড় পাপ, মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা তুমি বলে দাও। 36 বার জেনা করলে যত পাপ হয়, দিরহামুর রিবা, একটা টাকা সুদ খেলে তত নেকি হয়, এটা বলে দাও। সমাজের সব লোক যদি সুদ খায়, তবুও তুমি বলো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আদম সন্তান, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, বলে দাও। গ্রামের সমস্ত লোক যদি তাদের জমিকে কট দেয়, কট বোঝেন? কট, জমি জমিই থাকবে, টাকা দিয়ে দেশে টাকার টাকাই থাকবে। উনি 1 বছর জমি খাবে, 1 বছর পরে 2 লাখ টাকা যখন দিয়ে দেবে, ছেলে বিদেশ গেছিল, নিছিল একবার, তখন এই লোকটার জমি হয়ে যাবে। মাঝখানে 2 লাখ টাকা টাকাই ভোগ করলো, সুদ। এটা কি জায়েজ আছে? অথচ আপনাদের সমাজে এমনও কিছু হাজি আছে, তার 20 বিঘা জমি কট দিয়ে 5 লাখ 7 লাখ টাকা বাড়িতে রেখে হজ করতে চলে গেছে। জমি জমার ঝামেলা করে কিনা, জমি কট দিয়ে চলে গেছে। সুদের টাকা দিয়ে হজ করা যাবে? মদ খাওয়ার সময় যদি কেউ 4012 বিসমিল্লাহ বলে, মদ কি হালাল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউহু হারাম, পানি আছে হারাম, মালবাসুহু হারাম, লেবাস আছে হারাম, গুজিয়া বিল হারাম, জীবিকা নির্বাহ আছে হারাম। আল্লাহ ইস্তাজাবা লাহু, এমন ব্যক্তি মুসাফিরও যদি হয়, হাত তুলে যদি দোয়া করে আর বলে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করব? এই সমাজে কেউ জমি অর্থ আছে কিনা? কিন্তু এগুলো ওয়াজের জিনিস না। ওয়াজ হলো কানে হাত দিয়ে হু হু করে খালি কাঁদে, আর শ্রোতা বলতেছে যে মাল একখান, গলার কণ্ঠটা কি রে? বলেন বলেন নাই? তা আপনাদের মাঝখানে একটা কথা বলে নেই, কিছু কথা আপনার সাথে আমার অমিল হতে পারে, কারণ আপনার ছেলের সাথেই আপনার মিল নাই। আমি এখন প্রমাণ করব। একটু কাকে বলবো? আপনার ছেলে কয়জন? হ্যাঁ, মাদ্রাসা মক্তবে পড়ে? পড়ে। এইবার শোনেন, এই ছেলে যখন মক্তবে পড়তে যাচ্ছে, তখন তার বাপ দাদার সাথে আর মেলে না। তার দাদার বাপ চিরটা জীবন পড়ছে আলিফ বে তেসে জিম হেখে। এই 2 দিনের ছেলে যখন মক্তবে যাচ্ছে, তখন বলতেছে আলিফ বা তা, সা হলো পাতলা, জিম হলো 6 নাম্বার মাখরাজ শক্ত, হা খ দাল রাল হলো পাতলা, র হলো এই রকম, এটা পড়তেছে। তাহলে ছেলেকে কি তার নানা ধরে পিটাবে যে তুই 2 দিনের ছেলে, বেশি বুঝিস? এত বড় বড় পীর ফকিরের কাছে পড়ছি, এত বড় বড় জুব্বাদারি হুজুরের কাছে আমাদের জীবনটা ভর আমরা বাপদাদা থেকে পড়ছি, বেতেছে তুই 2 দিনের ছেলে মক্তবে দেয়, আমার বেতেছে বদলা দিলি মানে তোকে ধরে মারবো? যাবে কি মারা? বরং পারলে এই বাপ দোকানে যায় বলবে আমার ছেলে এত সুন্দর কোরআন পড়ে, এটা বলে, অথচ তার বাপের সাথে মেলে না। সেটা দেখেন, ওনার যে আব্বা সে পরে বেতেছে, আর ওনার যে ছেলে তিনি পড়তেছে বাতাসা, কিন্তু মেনে নেছে কেন? কারণ জানে আমার আব্বার ওই সময়টা ঠিক ছিল, তবে এখন আমার ছেলে যেটা পড়তেছে এটাই হলো ঠিক।
তো ভুল যখন প্রমাণ হবে ভুল, আদম সন্তানের সবচাইতে বড় সফলতা এই জায়গা, তারা ভুলকে ভুল স্বীকার করবে আর ভালোকে ভালো বলে জানবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলি শোনেন, আমাদের আব্বা আগে কোথায় ছিল? মনে আছে তো নাকি? ছিলেন ওই সময় নাকি? আবুল নাস আবুল বাশার, আমাদের আব্বা হলো মানুষের আব্বা, আমাদের আব্বা হলো সব নবীর বাপ। পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের আব্বা হলো আদম আলাইহিস সালাম। কিন্তু তিনি ছিলেন কোন জায়গা? জান্নাতে খাবারটা তখন শর্ট পড়ে গেল, তখন তিনি জমিনে আসলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি কারণে আসছে? তিনি একটা ভুল করেছেন। কি করেছেন? ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাও না, গেলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো যায় নাই না, কিছু নাকি? তো এই কারণে মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামকে বলতেছে, আব্বা গাছের কাছে না গেলে হয়তো না। ওনার প্রশ্ন কি বুঝছেন আপনারা? কথা তো এইভাবেই বলে। আল্লাহর কসম, আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের বাহাস হয়েছে, আল্লাহর কসম, সহিহ হাদিস। বলতেছে আপনি ফলটা না খালি হতো না? এসব ঝামেলা মানা যায়? ফিরাউন একবার দাবড় দেয়, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনে না। আপনাকে আল্লাহ প্রথম নবী বানালো, আপনার এক ছেলে আর এক ছেলে মার্ডার করে। কি যে মহাবিপদ! তো গাছের কাছে না গেলে চলতো না? কথা বলতেছে আর কি, মনে করেন। তখন হিসাবে মনে হচ্ছে যে উনি তো কথা খারাপ বলে নাই, আদম আলাইহিস সালামের তো ঠকে দেওয়ার কথা। কিন্তু ঘটনা পুরা উল্টে গেছে। আদম আলাইহিস সালাম মানে আব্বা জয় হয়ে গেছে, ছেলে ঠকে গেল। দুইটা উত্তর দিছিল। কয়টা উত্তর? এক, এটা আমার তাকদীর ছিল। কথা কয় না? সাইকেলের পিছন থেকে আর এক ছেলের চালাচ্ছিল, ওই ছেলেটা পড়ে গেছে। তো ছেলে পড়ার পর কোলে করবে, কোথাও কেটে গেল কিনা দেখবে, আরো দুইটা লাগায় আর কয় যে তুই ওই সাথে গেলি কি কামে? এই কি একটা কথা? আবার শুনেছে অমুকের ছেলে অসুখ, কয় যে তোমার আগেই বলছিলাম না তোমার ছেলের এই এই জিনিস করো, আরো বিগড়ে দিচ্ছে। ঘটনা ঘটার আগে দায়িত্ব আপনার সচেতন থাকার, ঘটে গেলে বলতে হয় আমার তাকদীরের ফয়সালা, মনে থাকবে? তো আব্বা বলতেছে যে এটা কি বললা তুমি বাজান, এটা তো আমার তাকদীর ছিল। দুই, তুমি কি তাওরাত পড়ো নাই যেটা তোমার উপরে নাজিল হয়েছিল? মুসলমানের উপর কি ছিল? তাওরাত না? তুমি কি তাওরাত পড়ো নাই যে আমার এই ভুলটা আমার আল্লাহ ক্ষমা করে দিছিল? সুবহানাল্লাহ। তাহলে ভুল ক্ষমা হয়ে গেছে, আবার নতুন করে কথা তুললা কি কামে? অথচ এখানে আমরা যারা আসি তারা আমাদের বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবনে কোনো পাপ করি নাই, ঠিক কিনা বলেন? করছেন? তো এখন আপনি নিশ্চিত ভাবে কি বলতে পারবেন আমি একটা ভুলের কারণে 2.5 ঘন্টা কান্না করছিলাম জন্য ক্ষমা হয়ে গেছে? নিশ্চিত বলতে পারবেন? বলা যাচ্ছে না, কারণ আমাদের কাছে হালাল হারামের ওহী নাজিল হয় না। আমরা বুঝতে পারতেছি না আমার পাপটার অবস্থাটা কি, কিন্তু আদম আলাইহিস সালাম বুঝে গেছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসলে কি কোরআনে এই কথা বলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিছিল। তবে এটা কিন্তু জিনাইদার ওয়াজ না। জিনাইদার ওয়াজ যেটা সেটা হলো, বড় হুজুরের ওয়াজ যেটা সেটা হলো, পীর সাহেবের ওয়াজ যেটা সেটা হলো, আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত উঠে গেল, 60,000 বছর ধরে কান্না করে, আল্লাহ ঘুরেও তাকায় না। শেষ পর্যন্ত গুনাহ যখন ক্ষমা হয় না, তখন আদম আলাইহিস সালামের মনে পড়লো, হে আল্লাহ, আমি জান্নাতে যখন ছিলাম, জান্নাতে আমি ঘোরাঘুরি করতে, জান্নাতের চৌকাতে দরজায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পরেই কি জানি একটা নাম পাইছিলাম। তা আমি ধারণা করতেছি মনে হয় নামটা আপনার খুব প্রিয় হবে। তো হে আল্লাহ, এত কান্না করলাম, ফল খাওয়া ক্ষমা হইল না, আপনি ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। তখন নাকি আল্লাহ প্রেসারে পড়ে গেল। এই বক্তব্য যদি আপনার পীর না দেয়, আমাকে পিটিয়ে বের করে দেন এখান থেকে। এটাই হলে আপনার এই জিনাইদার ওয়াজ। আমি মিথ্যা বলবো কেন? বলবো কেন? বলবো মিথ্যা? আমি আমার এই সিঙ্গেল মাহফিলের জন্য দিনাজপুর জিনাইদা আসা মানে আমার তো অনেক কষ্ট। এক সিরিয়ালে আমি ঘুরে ঘুরে এলাকা ভিত্তিক ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায়
কাছাকাছি সময় আমি করতে পারতাম, জাগতিক সুবিধাটা বেশি আসতো। এখানে আমার আপনার মন জয় করে মিথ্যা বলে লাভটাই বাকি, বোঝা কি যাচ্ছে? তা আমাদের এই সমাজে বড় হুজুর আর আপনার হুজুরের ওয়াজ হলো, তখন আল্লাহ প্রেসারে পড়ে গেল, এমন একটা নাম নেছে, এখন তো আল্লাহর ক্ষমা না করে বলে উপায় নেই। শোনেন নাকি?